আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো রমজান স্পেশালে আজ আমি তৈরি করব আরেকটা নতুন মেক এন্ড ফ্রিজ ভীষণ টেস্টি ক্রিমি চিকেন সমোসা রেসিপি। আর এগুলো আমরা অল্প সময়ে খুব সহজে রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে স্টোর করতে পারি প্রায় 2 মাসের মতো। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় এই টেস্টি ক্রিমি চিকেন সমোসা রেসিপি। প্রথম একটা প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ তেল গরম করে নিয়েছি। এখন দিয়ে দেব 2 চা চামচের মতো আদা রসুন, ক্রাশ করা আদা রসুন নিয়েছি। এখন এগুলোকে 1 মিনিটের মতো ফ্রাই করব। আদা রসুন ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা লার্জ সাইজের স্লাইস করা অনিয়ন। তো এগুলোকে আমি আবারও ভালোভাবে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। পেঁয়াজগুলো যখন একটু সফট হয়ে যাবে তখন দিয়ে দেব আমি 2-3টা স্লাইস করা কাঁচামরিচ আগে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবারও একটু নেড়ে দেব। এখন দিয়ে দেব 1.5 চা চামচের মতো লবণ দিয়ে আবারও এগুলোকে মিক্স করে নেব। পেঁয়াজের সাথে এগুলো ভালোভাবে মিক্স হয়ে গেলে এখন দিয়ে দেব আমি 400 গ্রামের মতো শেডেড চিকেন নিয়েছি। তো এগুলো আমি আগে বয়েল করে শেড করে নিয়েছি। তো এখন পেঁয়াজের সাথে চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করব। ভালোভাবে মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার আর 1/4 টিস্পুন মেথি লিফ। আমি এখানে 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার দিয়েছি। কেউ চাইলে হাফ টিস্পুন দিতে পারেন। কেউ যদি বেশি একটু ঝাল খান তাহলে হাফ টিস্পুন দিতে পারেন। আমি এখানে খুবই লাইট স্পাইসেস ইউজ করেছি, এটা একটু ক্রিমি হবে তাই। এখন এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দিয়ে দেব এখন সুইট কর্ন। সুইট কর্ন দেওয়ার পরে এখন ভালোভাবে আবারও মিক্স করে নেব। আমি এখানে হাফ কাপের মতো সুইট কর্ন নিয়েছি। আর সুইট কর্নটা আমার একটু ভালো লাগে তাই আমি সুইট কর্ন দিয়েছি। কেউ চাইলে নিজের পছন্দের ভেজিটেবলস দিতে পারেন। এখন দিয়ে দিলাম ক্যাপসিকাম দেওয়ার পরে আবারও ভালোভাবে মিক্স করে নেব। আর এগুলো নাড়তে নাড়তে অলরেডি 2-3 মিনিটের মতো কুক হয়ে গেছে। এখন দিয়ে দেব আমি ক্রিম। আর এখানে আমি একটু থিক ক্রিম দিয়েছি। কেউ চাইলে এখানে ডাবল ক্রিম দিতে পারেন। ক্রিমের সাথে এখন চিকেনগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর এগুলোকে এখন এইভাবে 2-3 মিনিটের মতো কুক করব। আর 2-3 মিনিট কুক হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মোজারেলা চিজ। আমি এখানে হাফ কাপের চাইতে কিছু কম চিজ দিয়েছি। কেউ চাইলে আরো কম বেশি দিতে পারেন। আর এখন এগুলোকে আমি 2-3 মিনিটের মতো কুক করে নিয়েছি। চিজগুলো প্রায় মেল্ট হয়ে গেছে। এখন চুলার হিটটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। আর চুলা থেকে নামিয়ে এগুলো পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। চিকেনের ফিলিং ঠান্ডা হয়ে গেলে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। এখন একটা সমোসা শীট নেব আর নিয়ে এটাকে কোনাকুনি ভাবে আমি ফোল্ড করব। আর কিভাবে ফোল্ড করছি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে আমি এটা ফোল্ড করছি। এই কাজটা আসলে মুখে এক্সপ্লেইন করা খুবই কঠিন। তো আশা করি আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে এটা ফোল্ড করেছি। তো সমোসাটা আমি ফোল্ড করে নিয়েছি। এটা দেখতে আসলে পানের কিলির মতো। কেউ চাইলে এভাবে কোনাকুনি করে পানের কিলির মতো ফোল্ড করে নিতে পারেন। তো আমি এখানে সামান্য ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে চিকেনের ফিলিং দিয়ে দেব। আমি এখানে 2 চা চামচের মতো ফিলিং দিচ্ছি। আর ফিলিংটা আসলে বেশি দেয়া যাবে না। বেশি দিলে যখন আমরা সিল করব তখন ফেটে যাবে। আর এইভাবে সমোসাগুলো ফোল্ডিং করা আমরা কম বেশি সবাই জানি। তবে বিগিনার যারা আছেন তারা একটু কনফিউজ হয়ে যান কিভাবে ফোল্ড করতে হয়। তো তারা যদি একটু খেয়াল করে দেখে নেন কিভাবে ফোল্ড করা যায়, ইজিলি এগুলো ফোল্ড করতে পারেন। তেমন একটা কঠিন কাজ না। আশা করি যারা নতুন অবস্থায় সমোসা বানাতে একটু কষ্ট হয় তারা এইভাবে কয়েকবার প্র্যাকটিস করলে সহজভাবে সমোসা বানিয়ে নিতে পারেন। প্রথম আমি যখন সমোসা তৈরি করতাম তখন আমার কাছে একটু কঠিন মনে হতো। কিন্তু এখন আমি বারবার প্র্যাকটিস করার ফলে এখন আর আমার কাছে তেমন একটা কঠিন মনে হয় না। এখন সহজেই অনেকগুলো সমোসা বানিয়ে নিতে পারি। আর এই তো দেখতে পাচ্ছেন কিভাবে পারফেক্টলি আমি সমোসাগুলো বানিয়ে নিয়েছি। আর এইভাবে সবগুলো সমোসা আমি বানিয়ে নিয়েছি। আর এই সমোসাগুলো একটু ডিফারেন্ট ভাবে আমি তৈরি করব। আরেকটা স্টেপ বাকি আছে। তো আমি নেক্সট স্টেপে এখন যাব। নেক্সট স্টেপ হচ্ছে এগুলোকে কোটিং করব। কোটিং এর জন্য আমি এখানে 2টা ডিম প্রথমে ভেঙে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তারপরে এখানে কিছু ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন প্রথমে ডিমের মধ্যে সমোসাটাকে আমি ডিপ করে নেব। তারপরে ডিম থেকে তুলে নিয়ে আমি ব্রেড ক্রাম্বসে কোট করে নেব।
এখন ব্রেড ক্রাম্বস দিয়ে এটাকে ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে কোট করে নিতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই ভীষণ মজাদার আর টেস্টি রেসিপিটা আপনারা অবশ্যই ঘরে ট্রাই করবেন। ঘরের সবাই, ছোট বড় সবাই পছন্দ করবে। আর বাচ্চারা তো আরো বেশি পছন্দ করবে, কেননা এতে খুবই লাইট স্পাইস দেয়া আছে। পাশাপাশি এর মধ্যে চিজও দেয়া, তো বাচ্চাদের ভীষণ পছন্দেরও চিজ, তো ওরা আরো বেশি পছন্দ করবে। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এই তো এইভাবে সবগুলো সমোসা আমি কোট করে নিয়েছি। এখন এগুলোকে চাইলে এইভাবে সরাসরি ভেজে নিতে পারেন, আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন পুরো রমজান মাসের জন্য। এখন আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল চিকেন ডোনাট রেসিপি। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একেবারে ঘরোয়া উপকরণে এবং একদম সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাতে। এই চিকেন ডোনাটগুলো একবার বেশি করে বানিয়ে প্রায় 3 মাস পর্যন্ত আমরা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপির জন্য আমি প্রথমে নিয়েছি 400 গ্রামের মতো চিকেন, আমি ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি ব্রেড আমি 4 পিসের মতো নিয়ে এগুলোকে আমি ছোট টুকরো করে এখন একটা মিক্সারে দিয়ে গুঁড়া করে নিচ্ছি। আর গুঁড়া করার পর ব্রেডগুলো আমি একটা বাটিতে তুলে নিয়েছি। তারপর চিকেনের পিসগুলোকে আমি মিক্সারের মধ্যে দিয়ে এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। আর একটু গ্রাইন্ড করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার, হাফ টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 2 টিস্পুন অনিয়ন পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন দিয়ে দিব 2 টিস্পুন সয়া সস। তারপরে এখন দিয়ে দিব আগে যে গুঁড়ো করে রেখেছিলাম ব্রেডের পিসেস, তো এগুলো দিয়ে আবারও ভালো করে গ্রাইন্ড করে নেব। চিকেনের সাথে ব্রেডগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করার পর দিয়ে দেবো আমি একটা ডিম, এর মধ্যে দিয়ে আবারও এগুলোকে গ্রাইন্ড করে নিচ্ছি। কেউ চাইলে সব উপকরণ একসাথে দিতে পারেন, তবে আমি একসাথে দিচ্ছি না। আমি এইভাবে করে নিচ্ছি ভালোভাবে গ্রাইন্ড করার জন্য। তো এইভাবে করলে খুবই ভালোভাবে স্মুথ গ্রাইন্ড হয়। তো এই তো চিকেন গুলো গ্রাইন্ড হয়ে গেছে, এখন আমি একটা বোলে ঢেলে নিয়েছি। এখন এখান থেকে কিছু চিকেন নিয়ে আমি বোলের মতো করে এখন ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আমরা হাত দিয়েও ডোনাটের শেপ করে নিতে পারি। তবে আমি সবগুলো ডোনাট এক শেপে হওয়ার জন্য আমি এখানে একটা জারের লিড নিয়েছি। লিডের সাহায্যে আমি ডোনাট বানিয়ে নিচ্ছি। আমি এখন একটা নজল দিয়ে এর ঠিক মাঝখানে প্রেস করে ডোনাটের শেপ দিয়ে দিচ্ছি। আমি এই নজলটা ইউজ করছি। আমার কাছে দুনো সাইড সমান এইরকম একটা নজল আমি বের করেছিলাম ওই ডোনাটের শেপ দেওয়ার জন্য। তবে আমার বাচ্চা কোথায় ফেলে দিয়েছে, আমি ডোনাট করার সময় খুঁজে পাইনি। তো আমি এটা ইউজ করেছি। তো কেউ চাইলে এইভাবে একটা টিস্যু দিয়ে হাতের মধ্যেও ইউজ করতে পারেন, তবে ইজি হয়ে যাবে। আর সবথেকে ভালো হয় ছোট পাইপের মতো কিছু একটা দিয়ে করা, বা আঙ্গুল দিয়েও করতে পারেন, খুব ইজিলি এগুলো করা যায়। আর এই তো সবগুলো ডোনাট আমার তৈরি হয়ে গেছে। এখন একটা বাটিতে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিম ভেঙে ভালোভাবে মিক্স করার পর এখন আমি আরেকটা বাটিতে কর্নফ্লাওয়ার নিয়েছি। প্রথমে আমি এগুলোকে কর্নফ্লাওয়ারে কোট করব, তারপরে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আর এগুলো প্রথমে ডিমের মধ্যে ভালোভাবে ডিপ করার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালোভাবে কোট করতে হবে, যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। ব্রেড ক্রাম্বস লাগানোর সময় অবশ্যই মাঝখানের অংশটাতেও কোট করে নিতে হবে। আর আমি আরেকটা কথা মেনশন করতে ভুলে গেছি, আমরা যে চিকেনের ডোনাট বানানোর জন্য চিকেনের পিসেস নিয়েছি, এগুলো গ্রাইন্ড করার আগে অবশ্যই এর চিকেনের পানি ভালোভাবে শুকিয়ে নিতে হবে।
আর যদি পানি থেকে যায় তাহলে ডোনাটগুলো একেবারে নরম হয়ে যাবে। আর চিকেন নরম হয়ে গেলে ডোনাটের শেপ দিতে একটু কষ্ট হয়। আর কোনো সময় যদি চিকেন একটু নরম হয়ে যায়, শেপ দিতে কষ্ট হচ্ছে, তারপর এটাকে ব্রেড ক্রাম্বস প্রথমে লাগিয়ে নেবেন। লাগানোর পর এটাকে শেপ করে নিতে পারবেন, ইজি হয়ে যাবে। আর এইভাবে সবগুলো ডোনাট আমি সমান পদ্ধতিতে কোট করে নিয়েছি। এই চিকেনের ডোনাটগুলো একবার বেশি করে বানিয়ে প্রায় 3 মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। তবে আমি প্রেফার করব 1 মাসের ভিতরেই খেয়ে নেওয়াটাই ভালো, কারণ ফ্রিজে রাখার পর স্বাভাবিকভাবে টেস্টের একটু ডিফারেন্ট হয়ে থাকে। তো এগুলো চাইলে আমরা একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য। তারপর রমজান মাসে ইফতারের 1 ঘন্টা আগে বের করে ফ্রাই করে নিতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু তেল মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এখন ডোনাটগুলো একটা একটা করে দিয়ে দেব। এখন চুলার হিটটা মিডিয়াম হিটে রেখে ডোনাটগুলো ভেজে নেব। এইভাবে মিডিয়াম হিটে রেখে ডোনাটগুলোকে উল্টে পাল্টে সুন্দর একটা কালার চলে আসলে তারপর তেল থেকে নামিয়ে নেব। কিছুক্ষণ ভাজার পর আমার পছন্দের কালার চলে এসেছে, তো আমি এখন তেল থেকে নামিয়ে নেব। এগুলো হচ্ছে বাচ্চাদের ভীষণ পছন্দের একটা স্ন্যাক। এই ডোনাটগুলো কতটা ক্রিপসি হয় আমি ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। তো সবাই ঘরে বানাবেন রমজান মাসের ইফতারের জন্য, আর বাচ্চারাও ভীষণ খুশি হবে। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। সবার প্রতি অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই টেস্টি, হেলদি এবং খুবই সহজ একটা রেসিপি। এটা হচ্ছে চাইনিজ কাবাব। কেউ যদি একবার বাসায় ট্রাই করেন ইনশাআল্লাহ বারবার চাইবেন বাসায় বানাতে। আর বাচ্চারাও এই কাবাবটা খুবই পছন্দ করেন, বাচ্চাদেরও ফেভারিট হয়ে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করা হয় চাইনিজ কাবাব। প্রথমে একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো তেল। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন, ক্রাশ করা আদা রসুন দিয়ে 1 মিনিটের মতো এগুলোকে ফ্রাই করব। রসুন একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের স্লাইস করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এখন আমি মিডিয়াম হিটে রেখে 2-3 মিনিটের মতো ফ্রাই করব। তারপর দিয়ে দিলাম কয়েকটা গ্রিন চিলি স্লাইস করে কেটে রেখেছিলাম। তো এগুলো দিয়ে আবার 1 মিনিটের মতো রান্না করলাম। তারপরে দিয়ে দিচ্ছি এখন লবণ 1.5 চা চামচের মতো দিয়ে এখন দিয়ে দিচ্ছি আমি শ্রেড করা চিকেন হচ্ছে 400 গ্রামের মতো, আর আমি এগুলো বয়েল করে শ্রেড করে নিয়েছি। এখন এগুলোকে জাস্ট 2-3 মিনিটের মতো নেড়েচেড়ে কুক করব। তারপর এখন দিয়ে দিলাম 1 কাপের মতো স্লাইস করা কাবিজ আর 1 কাপের মতো ক্যারট দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন এগুলোকে হাই হিটে 2-3 মিনিটের মতো কুক করব। আর এগুলোকে হাই হিটে এভাবে কুক করে নিতে হবে, তা না হলে এ থেকে পানি বের হয়ে যাবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম, রেড আর গ্রিন আর ইয়েলো কালার ক্যাপসিকাম দিয়ে এগুলোকে আবারও 2-3 মিনিটের মতো হাই হিটে কুক করে নেব। 3 মিনিট এইভাবে হাই হিটে কুক করে তারপরে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার 1/4 টিস্পুন আর অরিগানো হচ্ছে 1/4 টিস্পুন। আর এর মধ্যে অরিগানো দিলে ঘ্রাণটা খুবই সুন্দর আসে, তাই একটু অরিগানো দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম কিছু স্প্রিং অনিয়ন। এগুলো দেওয়ার পর আবারও ভালোভাবে মিক্স করে দিয়ে এখন দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সয়া সস। সয়া সস দেওয়ার পর আবারও এগুলোকে মিক্স করে নেব। তারপর একটা লিড দিয়ে কভার করে 1 থেকে 2 মিনিটের মতো লো হিটে রেখে কুক করব। 2-3 মিনিট পর লিডটা তুলে নিয়ে প্যানের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা তেল। আর তেল একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ময়দা দিয়ে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। আর ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে মিক্স করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে ভালোভাবে মিক্স হয়ে গেলে সসটা এক পর্যায়ে ড্রাই হয়ে যাবে, তখন হিট অফ করে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন এগুলো ঠান্ডা হওয়ার জন্য একটা সার্ভিং ডিশে আমি রেখে দিয়েছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এখান থেকে কিছু পোর্শন হাতে নিয়ে আমার পছন্দ মতো একটা শেপ দিয়ে দিব। আমি এখানে স্কোয়ার শেপ দিয়েছি, কেউ চাইলে ডিফারেন্ট শেপ দিতে পারেন, রাউন্ড দিতে পারেন, স্কোয়ার দিতে পারেন বা ডিফারেন্ট শেপ দিতে পারেন।
আর এগুলো হাতে নেওয়ার আগে সামান্য একটু তেল হাতে লাগিয়ে নেবেন, তাতে আর আমরা যখন এই কাবাবের শেপ দিতে যাব তখন ইজি হয়ে যাবে হাতে একটু তেল লাগিয়ে নিলে। আর এই কাবাবগুলা খুবই টেস্টি হয়। ঘরে যখন মেহমান আসবেন কোনো দাওয়াতের আগে এগুলো আমরা বানিয়ে রাখতে পারি, বা বাচ্চাদের লাঞ্চ বক্সের জন্য এগুলো একেবারে পারফেক্ট। বাচ্চারা অনেক পছন্দ করে এই কাবাবগুলা। আর সাথে হচ্ছে এগুলো হেলথিও, তো যে বাচ্চারা ভেজিটেবল খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে দিলে ওরা খেতে চাইবে। আমার একটা বাচ্চা খেতে চায় না ভেজিটেবলস, তো আমি এগুলো এইভাবে বানিয়ে দিই, তো মাশাআল্লাহ খুবই পছন্দ করে এগুলো। এই কাবাবগুলো এতটাই টেস্টি হয়ে থাকে, আমার বিশ্বাস যারা ঘরে একবার বানাবেন তারা বারবার চাইবেন বানাতে। আর এখন হচ্ছে একটা একটা করে সবগুলো চাইনিজ কাবাব আমি শেপ দিয়ে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে কোটিং এর পালা। তারপর আমি এখন একটা ছোট বাটিতে ২টা ডিম ভেঙে মিক্স করে নিয়েছি। সাথে আরেকটা বাটিতে কিছু ব্রেড ক্রাম্বস নিলাম। এখন একটা কাবাব ডিমের মধ্যে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। প্রথমে ডিমের মধ্যে ডিপ করে নিয়ে এখন ব্রেড ক্রাম্বস লাগিয়ে ভালোভাবে কোট করে নেব যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। এই কাজটা ভালোভাবে খেয়াল করে করতে হবে, কোনো জায়গা যেন ফাঁকা না থাকে। আর ফাঁকা থাকলে আমরা যখন কাবাবটা ফ্রাই করতে যাব তখন ভিতর থেকে বের হয়ে আসতে পারে। এইভাবে সমান পদ্ধতিতে সবগুলো কাবাব আমি কোট করে নেব। আর আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। এইভাবে সবগুলো কাবাব আমি কোট করে নিয়েছি। আর এখন চাইলে কেউ এইভাবে ভেজে নিতে পারেন, আবার এগুলোকে জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে সংরক্ষণ করতে পারেন ডিপ ফ্রিজে ২-৩ সপ্তাহের জন্য। এখন একটা প্যানের মধ্যে আমি মিডিয়াম হিটে রেখে তেল গরম করে নিয়েছি। এখন কাবাবগুলো এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম হিটে রেখেই আমি এগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এইভাবে এগুলোকে ভেজে নেব। আর এগুলোর ভিতরের অংশটা অলরেডি কুক করা, তো ফ্রাই হতে বেশি সময় লাগবে না, ২-৩ মিনিটের মতো এগুলো রেডি হয়ে যাবে। আর এইভাবে সুন্দর একটা কালার চলে আসলে চুলা থেকে নামিয়ে নেব। আমি এখন চুলা থেকে নামিয়ে গরম গরম সার্ভ করব। আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই ফেভারিট এবং রমজান মাসের ইফতারের সবার পছন্দের একটা রেসিপি, চিকেন নাগেটস রেসিপিটা। এই চিকেন নাগেটস গুলো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা খুব সহজে করে বানিয়ে নিতে পারি, এবং এই নাগেটস গুলো তৈরি করে ৩ মাস পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। এখন চিকেন নাগেটস বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি ৪০০ গ্রাম, আর ৩ পিস ব্রেডগুলোকে আমি ছোট টুকরো টুকরো করে নিয়ে এখন একটা মিক্সারে গুঁড়ো করে নেব। ব্রেডগুলো গুঁড়া করার পর একটা প্লেটে আমি এগুলো আলাদা করে নেব। তারপর মিক্সারের মধ্যে চিকেনের পিসেসগুলো দিয়ে দেব। আমি এখানে ব্রেডের গুঁড়াগুলোকে আলাদা করে নিয়েছি। পরে এগুলো একসাথে চিকেনের সাথে মিক্স করব। আর কেউ চাইলে একসাথে ব্রেডের গুঁড়ার সাথে মিক্স করে নিতে পারেন। এখন চিকেনগুলো মিক্সারে দেওয়ার পর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন অনিয়ন পাউডার, 1 টিস্পুন গার্লিক পাউডার, 1/4 টিস্পুন ব্ল্যাক পেপার। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে এত বেশি ঝাল না। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার ইউজ করেছি, কেউ চাইলে এখানে পাপরিকা ইউজ করতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে মাশ করে নেব। আর এই নাগেটস এর মধ্যে বেশি স্পাইসেস ইউজ করতে হয় না, আমি এখানে ৩-৪টি স্পাইসেস ইউজ করেছি। আর এখন চিকেনগুলো ভালোভাবে মাশ হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন কিভাবে চিকেনগুলো মাশ হয়েছে। এইভাবে চিকেনগুলোকে মাশ করে নিতে হবে। এখন আমি মিক্সার থেকে চিকেনগুলোকে একটা বাউলে ঢেলে নেব। তারপর চিকেনের সাথে ব্রেড ক্রাম্বস ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এখানে চিকেনের সাথে ব্রেডগুলো পরে মিক্স করেছি, কেউ চাইলে এগুলো আগে একসাথে মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে নিতে পারেন। আর চিকেন নাগেট বানানোর জন্য আমরা যে চিকেন ইউজ করব সেই চিকেনগুলোর মধ্যে যেন একটুও পানি না থাকে, ভালোভাবে পানি শুকাতে হবে। চাইলে টিস্যু বা সুতির কাপড় ইউজ করতে পারেন। তো এখন আমার চিকেনগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে। এখন হচ্ছে কোটিং এর পালা। আমি এখানে একটা বাটিতে 2টা ডিম ভেঙে
ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর একটা সার্ভিং ডিশে কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি। তারপরে এখান থেকে কিছু চিকেনের পোর্শন নিয়ে এখন নাগেটসের শেপ দেব। আর চিকেনের পোর্শন হাতে নেওয়ার আগে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে। হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে আমরা যখন নাগেটস বানাবো তখন শেপটা সুন্দরভাবে হবে আর হাতের মধ্যে চিকেন লাগবে না, স্টিকি একটা ভাব যে লাগে সেটা আর হবে না। তো আমি এখানে রাউন্ড শেপের নাগেটস বানাচ্ছি আমার পছন্দ মতো। কেউ চাইলে যার যার পছন্দ মতো নাগেটসের শেপ দিতে পারেন, কেউ চাইলে স্কোয়ার দিতে পারেন বা ডিফারেন্ট শেপের দিতে পারেন। এর আগে আমি আরেকটা নাগেটসের রেসিপি বানিয়েছিলাম, তো সেটা স্কোয়ার শেপে বানিয়েছিলাম, কেউ চাইলে দেখে নিতে পারেন। তো এইভাবে সবগুলো নাগেটস আমি বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে কোট করে নেব। তো এখন আমি আরেকটা বাটিতে কিছু ময়দা নিয়ে কোট করে নেব। তারপরে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালোভাবে কোট করে নেব। প্রথমে ভালোভাবে ডিম লাগিয়ে নিতে হবে, তারপর ব্রেড ক্রাম্বসে ভালোভাবে উল্টে পাল্টিয়ে লাগিয়ে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে। যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বেশি করে বানিয়ে এভাবে রেখে দিলে ভালো হয়। আমাদের ঘরে তো অন্তত সপ্তাহে একদিন বাচ্চাদেরকে নাগেটস দিতে হয়। তো আর এইভাবে সবগুলো নাগেটস আমি সমান পদ্ধতিতে কোট করে নেব। আমি আজ এই নাগেটসের রেসিপিটা অল্প সময়ে খুব সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ, সবার প্রতি অনুরোধ রইল। আর এই তো সবগুলো নাগেট কোট করা হয়ে গেছে। চাইলে এখন এইভাবে ভেজে নিতে পারেন, আবার একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। এইভাবে বেশি করে বানিয়ে রমজানের আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে ইফতারের 1 ঘন্টা আগে বের করে খুব সহজে ফ্রাই করে নিতে পারেন। এগুলো প্রথমে একটা ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিলে 1 ঘন্টা একটু শক্ত হয়ে গেলে তারপর ফ্রিজ থেকে বের করে একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে রেখে দিতে পারেন। তারপর আমি এখন কয়েকটা নাগেটস ভেজে নিচ্ছি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি। এখন নাগেটসগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম হিটে রেখে এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে এইভাবে এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নেব। আর একটু সময় নিয়ে ভাজলে এগুলো বাইরে থেকে ক্রিপসি হবে আর ভিতরে ভালোভাবে কুক হবে। তারপর এরকম সুন্দর একটা কালার চলে আসলে চুলার আগুন অফ করে তেল থেকে নামিয়ে নেব। তারপর গরম গরম সার্ভ করব। আর আমি এখন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।